আসলে গ্রামে আসলে মনটাই ভালো হয়ে যায়। গ্রামের প্রকৃতির দৃশ্য, সবুজে ঘেরা পরিবেশ দেখলে অন্তরে একটা তৃপ্তি আসে। শহরে তাই মনটাই পাথরের মতন হয়ে গেল। ধুলাবালুর মাঝে মনে হয় যে নিজেই অসুস্থ হয়ে গেলাম। আর গ্রামে আসলে এতই ভালো লাগে বলার মতন না। মনে হলো সবসময় মার কাছে মনে হয় যে আছি, এরকমের লাগে। গ্রামের পরিবেশ গ্রামের মতনই। তুলাটা কেডা এটা? আর সবুজ ভাই পোলার মতন আছে, সবুজ পোলার মতন লাগতেছে। কেডা আরেফ নাকি? জি, আপনি কি চিনতে পারলাম না। আমি তোমার নাজিম কাকা। বাবা রে বাবা, অনেক শিয়ান হয়ে গেছে বাবা আমার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা কি লেখাপড়া করতেছো নাকি? জি কাকা, লেখাপড়া। তোমার বাবার শরীর কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। আপনি? ও, তুমি কি পাকে যে সময়টা এটা কি করতেছো? এখন আমি আমার খেতে যাইতেছি। এই কিছু ডেঙ্গা গাছ লাগাইছিলাম, ওই বিচি ফেলাইছিলাম, এখন মনে হয় উঠছে। এখন যাইতেছি এই গাছগুলো বাইচা দেওয়ার জন্য। তাই আসলে বাবা তোমরা গ্রামে ভালো আছো, আমরা শহরে তাইকা ধুলাবালুর মাঝে শহরে ইট পাথরের যেমন শহর মনে হয় যে নিজেরা ইট পাথরের মতন হয়ে যাচ্ছে। আর বাজান রতন সরকার তাদের তো অনেকদিন ধরে দেখে না, এই যে গান করতো গরিবি গান, পালা গান। রতন সরকার কই আছে বাজান? জি আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালোই আছে। শরীরটা ভালোই আছে? জি আলহামদুলিল্লাহ, আমার শরীরটা অনেক ভালোই আছে। তবে ওই যে ওই জায়গায় বসে থাকে, চলেন আমি আপনাকে নিয়ে যাই, আসেন। আমি রতন ভাইয়ের একটু দেখার দরকার, যেহেতু শহর থেকে আসছি অনেকদিন পরে। রতন ভাইয়ের না দেখে আমি যাওয়াটা হইতেছে না, তবে আমার একটু নিয়ে যাবো। বাজান গ্রামে আসলে আসলে শহরে যাইতে মন চায় না বাজান। গ্রামের দৃশ্যই আসেন। যাবেন উস্তাদের কাছে? হ্যাঁ, আমি তো রতন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবো। আমার তো পান আনানোর কথা কোথায় আচ্ছা চলেন করে আনমনি। কাকা তাহলে আপনারা যান, আমি আমার খেতে কাজ আছে। তাই বাজান, আচ্ছা ঠিক আছে বাজান, লেখাপড়াটা কিন্তু মনোযোগ সহকারে পড়ো। ভালো আছে। সবুজ ভাই পোলারা তো অনেক ভালো আছে। অনেকদিন পরে পাইছি ভাই আপনার। না আসতে পারি না ভাই, অনেক ব্যস্ততা মানুষ তো। ও আসসালামু আলাইকুম ভাই। কেমন আছো ভাই? জি ভাই ভালো আছে। আপনি কেমন আছেন ভাই? না না, হঠাৎ করে ভাই গ্রামে আসছে তো। আপনারা ভালো আছেন? ভাই এই গ্রামে আসলে ভাই আসলে আপনাদেরকে না দেখলে আমার ভালো তৃপ্তি লাগে না। এখন বর্তমানে গান কিরকম করতেছে? গান টান টুকটাক করতেছি। আর এই যে মায়াটা বাইরে যে কিছু গান বাজনা করতে খুব কঠিন ব্যাপার স্যাপার। তো আপনি কি আগের মতন পালা গান করতেছেন নাকি? আছে ভাই, টুকটাক করি আপাতত। যাক আলহামদুলিল্লাহ, যত গ্রামে যত আসছি আপনার গান শোনার জন্য কিন্তু মনে করেন যে আকুল হয়ে কিন্তু আমি আর শহরে এই গ্রামের যে দৃশ্য মন কায়রা নেই। আর আপনারা তো সবসময় মাতৃভূমি না আছেন, মনে হয় যে মার কুলের মাঝে সবসময় বসে আছেন। আর আমি পাথর শহরের মধ্যে তাইকা যেমন মন ইট পাথরের মতন হয়ে গেছে। অক্সিজেন আমরা এই জিনিসটা আমরা পাই, তোমরা তো শহরে পাও নাই। খুব দুদিন ধরে আপনারা মনে মনে খুঁজতেছি। মাশাআল্লাহ ভাই, পাই। পরে এই সবুজ ভাই পোলারে পাইছি রাস্তার ভিতরে, ওদের সবুজ ভাই পোলারের কাছে জিজ্ঞাসা করলাম। তারপরে ওসিমের কাছে, ওসিমরে পাইলাম। পরে ওসিমে বললো যে হ্যাঁ এখানে উস্তাদ সবসময় বসে। তো আমার আজকে দুইটা গান আপনার শোনাইতে হবে। অবশ্যই গান গাবো না, তাহলে অবশ্যই। আচ্ছা আমার বাড়ির পাশেই মনে হয় বিস্তার মাঝে বইছে বলা, মানে তাই গান টান করতে আছে। আচ্ছা ভাই তোমার দুইটা গান শোনাই। তুমি আমার বাটি বাংলা, আমার উস্তাদ জাহের ভক্ত, নকুলের শিষ্য উকিল মুন্সির নাতিন জামাই, ওর দুইটা গান শোনাই, ঠিক আছে?
সাগর বিধে সাগর ভুলে আমার আগে ছিল ভাই মানসি রাজবাড়ি হইয়াছে ঢাকা আমরা সবাই ঘরে সাজি আগে ছিল ভাই মানসি রাজবাড়ি হইয়াছে ঢাকা আমরা সবাই ঘরে সাজি পিঠে ঘুরে কাল সব আমার নামটা হেলিয়া ধর্মান্দার উস্তাদ করিলাম পরবে